আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাবো খুব সহজে এবং পারফেক্টভাবে কিভাবে বানাবেন গাজরের হালুয়া। এই রেসিপিটা এতটাই সহজ যে নতুনটা খুব সহজেই বানাতে পারবেন। চলুন শুরু করি। এখানে আমি মেজারমেন্ট কাপে গাজর 10 কাপ নিয়েছি, দুধ নিয়েছি 2.5 কাপ, চিনি 2.5 কাপ, ঘি 3 থেকে 4 টেবিল চামচ, গুঁড়া দুধ 1 কাপ, এলাচ 5 থেকে 6টি, দারুচিনি মাঝারি 5 থেকে 6টি, কিশমিশ 2 টেবিল চামচ। এখানে আমি মাঝারি সাইজের গাজর নিয়েছি। গাজরগুলো কিভাবে কেটে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন। এগুলো আমি গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। বেশি মোটাও না আবার পাতলাও না। এ পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা ভালোভাবে গরম করে নিব। ঘিটা গরম হওয়ার পর তাতে আমি দারুচিনি এবং এলাচগুলো দিয়ে দিব। দারুচিনি এবং এলাচগুলো কিছুক্ষণ ভেজে নিব, খুব বেশি ভাজবো না। এ পর্যায়ে গ্রেটার করা গাজরগুলো দিয়ে 3 মিনিট মাঝারি আঁচে ভেজে নেব। ঘি দিয়ে ভাজার কারণে গাজরের কাঁচা গন্ধ চলে যাবে এবং সুন্দর রং চলে আসবে। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। আমার কাছে ঘিটা ভালো লাগে, এজন্য আমি ঘিটাই ব্যবহার করেছি। গাজর কিছুটা নরম হয়ে এলে এতে আমি 2.5 কাপ দুধ দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। এতে গাজর পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং দুধ শুকিয়ে গাজরের সাথে মিশে যাবে। দুধ শুকিয়ে এলে চিনি দিয়ে দিব। এখানে আমি 2.5 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটা গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। চিনিটা গলে গেলে কিছুটা পানি বের হবে, তাই অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে আমি ঢেকে দেব না। ঢেকে দিলে রান্না করতে অনেক সময় লাগবে, যাতে করে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। এজন্য আমি অনবরত নাড়তে থাকবো। গাজর থেকে পানিটা শুকিয়ে এলে আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ অ্যাড করে দেব। এখানে আমার গুঁড়া দুধ কম ছিল, এজন্য আমি 1 কাপ ব্যবহার করছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। গুঁড়া দুধ হালুয়ায় একটি মালাই বা মাওয়া টেক্সচার যোগ করবে, যা খেতে দারুণ লাগে। নামানোর আগে উপরে আরও 1 চামচ ঘি দিলে ফ্লেভার অনেক গুণ বেড়ে যায়। চিনির পানি শুকিয়ে যখন হালুয়ার প্যানের গা ছেড়ে দেবে এবং চারপাশে ঘি ছড়তে শুরু করবে, তখন আমি এখানে 2 টেবিল চামচ কিশমিশ অ্যাড করে দিব। কিশমিশগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নেমে নিব। তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া। এখন গরম গরম বা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার গাজরের হালুয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।